পার্টি অফিসের ভেতরে বসে রয়েছেন তৃণমূল বিধায়ক। বাইরে উঠেছে চোর চোর স্লোগান। বেলেঘাটায় ঘেরাও তৃণমূলের পার্টি অফিস। স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ। আমাদের 6 মাসের পর দেবে বলেছিল, 6 মাস থেকে 2 বছর হয়ে গেল। এক একটা প্রমোটার এক একজনকে বাড়ির মালিকদেরকে বাড়ি থেকে বের করে অন্য জায়গায় শিফট করিয়েছে। যে ঘর থেকে বেরিয়ে গেছে তার ঘর দখল হয়ে গেছে, দলে দলে লোক আসছে। কেএমডি এর প্রজেক্ট, ওটা কর্পোরেশনও না, ব্যক্তিগতও না। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করেছিলাম কেএমডি যে আপনাদের স্লো কাজের জন্য গালাগালি খাচ্ছি বসে বসে। দীর্ঘদিন বন্ধ থাকার পর রবিবার সন্ধ্যায় বেলেঘাটায় 28 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিস খোলেন স্থানীয় বিধায়ক কুণাল ঘোষ। রাত 9টা নাগাদ সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় বিক্ষোভ। তৃণমূল কাউন্সিলরের অফিসে বসে থাকাকালীন বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক। 28 নম্বর ওয়ার্ডের যে স্থানীয় বাসিন্দারা যেমনটা অভিযোগ করছেন যে তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে নতুন বাড়ি দেওয়া হবে, যে বাড়িটা 2025 সালের মধ্যে তাদেরকে হ্যান্ডওভার করা হবে। কিন্তু 2025 পেরিয়ে গিয়ে 2026-এর মে মাস হয়ে গিয়েছে, ভোট পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তারা নতুন বাড়ি পাননি। বেশ কিছু বিক্ষোভকারী পার্টি অফিসে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বাইরে ওঠে চোর চোর স্লোগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের দাবি, কাউন্সিলর ও খোদ মেয়র আশ্বাস দেওয়া সত্ত্বেও কেন্দ্রের প্রকল্পে তাদেরকে ঘরের বদলে ঘর দেওয়া হয়নি, তার বদলে তৈরি করে দেওয়া হয়েছে টিনের বাড়ি। সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু ঠিক কাউন্সিলের যে অফিস রয়েছে তার বাইরে তারা তাদের ডিপ্লয়মেন্ট ইতিমধ্যে হয়েছে যাতে কোনোভাবে এই অশান্তি বেশি না বাড়ে। এবং কুণাল ঘোষ তিনি বেলেঘাটা বিধানসভার বিধায়ক, তিনি এই মুহূর্তে ভেতরে রয়েছেন এবং যে ছবি আমরা দেখতে পেলাম যে কুণাল ঘোষকে কেন্দ্র করে বা তাকে ঘিরে বিক্ষোভ হচ্ছে। দীর্ঘদিন অপেক্ষা করেও বাড়ি না পেয়ে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এদিন ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। বলেছিল আমাদের 2025 পুরো কমপ্লিট করে দেওয়া হবে, কিন্তু ওনারা কমপ্লিট করেনি। আজ আমরা ছোট বাচ্চা, ক্যান্সার পেশেন্ট, প্লাস এদেরকে নিয়ে আমরা ভুক্তভোগী। আমরা টিনের ঘরে এত কষ্ট পাচ্ছি। এই যারা তৃণমূল পার্টি অফিসে এসে বসে থাকে, এসসি সেলের প্রেসিডেন্ট মিঠুন হাজরা, তারা সবাই ভালো ভালো জায়গায় ঘর নিচ্ছে। তাদের কাছের মানুষরা বিআরএস টেনে ফায়ার ব্রিগেডের পাশে ফ্ল্যাটে বাড়ি পেয়েছে, কিন্তু সাধারণ মানুষরা টিনের ঘরে পড়ে আছে। বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীকে বারবার বলা হলেও তিনি আমল দেননি। পুরো ভেঙে যাচ্ছে বাড়ি, আমরা কখন কি হবে নিজেরাই জানি না, কিন্তু আমাদের কোনো কিছু করে দিল না। আর গেলই না, শুদ্ধ ভোটের সময় হাতটা জোর করবে আর করে বলো ওরা সব করে দেবো, তারপরে ওনাকে পাবো না খুঁজে। কালকে আসবেন, পরশুদিন আসবেন, এরকম কত থাকে। আমরা যেখানে বাস করি, আপনি যদি যাবেন না দাদা বুঝতে পারবেন। আমার দিদা ক্যান্সার পেশেন্ট, ওই টিনের গরমে কেমো নিয়ে থাকতে পারছে না। এখানকার কাউন্সিলরের পাত্তা নেই। যদিও তৃণমূল কাউন্সিলরের আশ্বাস, কেএমডিএ কাজ করছে, কয়েক মাসের মধ্যে সবাই বাড়ি পেয়ে যাবেন। এখানে আমাদের কি করণীয় আছে? কেএমডিএ ফ্ল্যাট দিচ্ছে, সবাইকে একটা করে ফ্ল্যাট দিচ্ছে এবং সেটা চলছে কাজ। 2টো অলরেডি পেয়ে গেছে, আরো 2টো ব্লক বাকি আছে, তার কাজ চলছে। তার মধ্যে একটা আমি কথা বলেছি কেএমডি, তারা বলেছে জুনে আমরা দেবো। নিজে এলাকায় হেঁটে ঘুরে বেড়াই, পাড়ার ক্লাবে বসে থাকি, সবাই দেখা করতে পারেন, কোনো সমস্যা নেই। অয়নেরও এটা পার্টি অফিস, নিশ্চয়ই বহু লোকও দেখা করেন। এখন যাদের সত্যিই সমস্যা হয়েছে তাদের বলার রাইট আছে। রাত 12টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হলে পার্টি অফিস থেকে বেরিয়ে যান কুণাল ঘোষ। সৌমিত্র রায় ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।